আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন বহু বছর যাবৎ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো মনোযোগ বৃদ্ধির উপায় নিয়ে। আপনারা কি খেয়াল করেছেন আপনার আদরের সন্তানটা যখন পড়তে বসে সারাদিন কিন্তু সে কান চুলকায় নাই। পড়তে বসে সে কান চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, একটু নড়ে চড়ে বসছে। কেন করছে এটা? তার মনোযোগের অভাব হচ্ছে। এমনকি আমরাও যখন বিভিন্ন রকম কাজ করছি, কাজ কমপ্লিট করার আগেই কিন্তু মোবাইল নোটিফিকেশন দেখছি, মোবাইল দেখছি। এটা কেন করছি? মনোযোগের অভাব হচ্ছে। আর মনোযোগ বৃদ্ধির হরমোন হচ্ছে এসিটাইলকোলিন হরমোন। এই হরমোনের পরিমাণটা যখন কমে যায় তখন মনোযোগের সমস্যা হয়। আর এই হরমোনের পরিমাণটা কখন কমে যায়? যখন আমরা বিভিন্ন দুশ্চিন্তা, অস্থিরতায় না ঘুমিয়ে কর্টিসল লেভেলটা বাড়িয়ে ফেলি। এই কর্টিসলের লেভেলটা বৃদ্ধির সময় এসিটাইলকোলিন হরমোনের পরিমাণটা কমে যায়, তখন আমাদের মনোযোগের সমস্যা হয়। আর তখন আমরা মনে করি যে বাজারের বিভিন্ন রকম সাপ্লিমেন্ট গ্রহণ করে ঠিক হয়ে যাব। সাপ্লিমেন্ট খেলে আসলে কি ঠিক হয়? সাপ্লিমেন্টে কি কোয়ালিটি ফুড আছে? এসব সাপ্লিমেন্টে কি হয়? আপনার প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আর সুগার থাকে। এখানে কোয়ালিটি প্রোটিন অথবা হেলদি ফ্যাট থাকে না। আর বাজারের এইসব রিফাইন্ড সুগার, প্রসেস ফুড আপনার স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আপনার কর্টিসল লেভেলটা বেড়ে যায়, তখন আপনার এসিটাইলকোলিন হরমোনের পরিমাণটা কমে যায়। মনোযোগ ধরে রাখার সবচেয়ে পুষ্টিগুণ খাবার হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি কোথায় পাবেন? সর্বপ্রকার বাদাম, ডিমের কুসুম আর সামুদ্রিক মাছে। আমরা আরেকটা ভুল করি, যেটা বিভিন্ন রকম কাজের চাপ, পরীক্ষার চাপ, এই সময়গুলোতে পানি কম খাই। পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ এই পানি পান করার মাধ্যমে আপনার শরীরে যে অক্সিজেন ঢুকবে, সেই অক্সিজেন আপনার ব্রেন ফাংশনকে ঠিক রাখবে, দ্রুত গতি সম্পন্ন করবে, আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। তাহলে কি হলো আমরা একটু দেখি। যদি আপনি সকালে ব্যায়াম করেন, শরীরটা ঘাম ঝরিয়ে দিন শুরু করেন, দিন শেষে আপনি সময় মতো ঘুমাবেন। সময় মতো ঘুমাইলে আপনার কর্টিসল লেভেলটা ঠিক থাকবে। কর্টিসল লেভেলটা ঠিক থাকলে আপনার এসিটাইলকোলিন হরমোনের পরিমাণটা ঠিক থাকবে। এই হরমোনের পরিমাণটা ঠিক থাকলে আপনার মনোযোগ বৃদ্ধিতে সাহায্য হবে। সুতরাং কি হলো, আমরা একটা হেলদি লাইফের মধ্যে যদি দিন যাপন করি, তাহলে সব দিক থেকে সুস্থ থাকবো, মনোযোগ ঠিক থাকবে। তাহলে নিজের যত্ন নিবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।